প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। হঠাৎ করে বিরহের ছায়া নেমে এলো শাবনূরের জীবনে। ঘনিষ্ঠ এক সূত্র অনুযায়ী জানা গেছে তার সাবেক স্বামী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অনিক মাহমুদ এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে এই ঘটনার পিছনে উঠে আসছে এক আবেগঘন অধ্যা, যা কিনা নাড়িয়ে দিয়েছে ভক্তদের হৃদয়। এছাড়াও জানা গিয়েছে খাওয়ার আগে শাবনূরের সঙ্গে শেষ কিছুক্ষণ কথা হয়। আর অনিক মাহমুদের এই কথাগুলোই কি শাবনূরের মনকে হৃদয়কে ছুঁয়ে দিল? আর এই জন্যই কি আজ স্বামী অনিক মাহমুদের নিয়ে এত অভিযোগ, বিচ্ছেদ সব কিছু ভুলে গিয়ে অজরে শুধু স্বামীর জন্যে কাঁদতে রইলেন? কিছুতেই যেন তার মন শান্ত হচ্ছে না। তো এখন সবার মনে প্রশ্ন হলো, সেদিন স্ট্রোক করার আগে অনিক মাহমুদের সাথে আসলে কি হয়েছিল? কেনই বা তিনি এমন আবেগঘন কথাগুলো বলেছিলেন? তো চলো সেদিন ঠিক কি ঘটেছিল অনেকের সাথে সেটাই জেনে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আরেকটু ডিফারেন্ট একটা ব্যাপার নিয়ে বের হয়েছি। সেটা হচ্ছে যে আমার লাস্ট ভিডিওতে আমার মেসেজটা ছিল, আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, যে জান্নাতের ফুলদের পাশে আপনারা সবাই দাঁড়ান, এই কথাটা আমি বলেছিলাম। একটা বেলা ওদেরকে সময় দিন বলেছিলাম। তো ওদের মতো আরো কিছু জান্নাতের ফুল ঘুরে বেড়ায় রাস্তায়, যাদেরকে আমরা সো কল্ড পথ শিশু বলি। এরা কেউ হয়তো বা বেলুন বিক্রি করে, কেউ হয়তো বা ফুল বিক্রি করে। আবার এদের মধ্যে আমি মাঝে মাঝে লক্ষ্য করি কিছু কিছু বাচ্চা, কিছু কিছু বেবিরা ড্রাগে আসক্ত হয়ে ভুগছে। তো আমার আজকে প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে এদের সঙ্গে কথা বলার, এদের মনের ভেতরের চিন্তাধারাটা কি জানার, এরা কেন এই জায়গায়, এদের প্রবলেমটা কি। যদি আমার সামর্থ্যে কুলায়, আমি যদি এদের সাথে প্রিয় দর্শক, ওদের সঙ্গে আসলে কিছুটা মুহূর্ত ভালোই কাটালাম। আর করতে দোয়া করবেন।